এভরিওয়ান, চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আমি সুপ্রিয়া ঘোষ আর আমার এসএসসি জিডি 2024-এ সিলেকশন হয়ে গেছে। তো তোমাদের সাথে ওটাই শেয়ার করব যে কী শর্ট ট্রিক অ্যাপ্লাই করে আমার সিলেকশনটা সম্ভব হলো এবং মাত্র 4-5 মাস পরে কিভাবে আমি এত নাম্বার তুলতে পারলাম আর ফাইনালি আমার ফার্স্ট চয়েসটা আমি পেতে পারলাম। তো সামনেই পরীক্ষা চলে এসছে, বেশি দিন আর নেই, হয়তো হাতে গুনে 40-45টা দিন আছে এক্সাম শুরু হওয়ার। ফেব্রুয়ারির 4 তারিখ থেকে শুরু হতে চলেছে এক্সাম। তো এই সময়টা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ সময় যে তুমি কি করবে, কি প্র্যাকটিস করবে, যাতে তোমার প্র্যাকটিসটা 100% কমপ্লিট হয়। তো সবথেকে জরুরি বিষয় হচ্ছে এই সময় মক এবং মক অ্যানালাইসিস প্লাস শর্ট ট্রিক। তো শর্ট ট্রিক কী? বড় বড় বিষয়গুলোর ছোট ছোট মাধ্যমে সলিউশন করাটাই হচ্ছে শর্ট ট্রিক। তো এখন তো আর বেশি দিন সময় নেই, তো জিকেতে তুমি নিশ্চয়ই চ্যাপ্টার ওয়াইজ বড় বড় টপিক ওয়াইজ আলোচনা করে তুমি পড়তে যাবে না, ছোট ছোট বিষয়গুলোই পড়বে। ম্যাথে যেমন তুমি বড় করে ক্যালকুলেশন করে করবে না, কারণ সেটা টাইম টেকিং হয়ে যাবে, নিশ্চয়ই শর্ট ট্রিকটা খুঁজবে। তো এটাই হচ্ছে শর্ট ট্রিক। জিকের মোস্ট ইম্পর্টেন্ট টপিকগুলো তোমাকে খুঁজে বার করতে হবে, যেখানে তুমি চাইলে খুব কম পড়ার মধ্যে দিয়ে যেতে হবে। যদি তুমি অ্যাভারেজ হয়ে থাকো, জিকের সম্বন্ধে তুমি আগে থেকে কোনো প্রিপারেশন নাও নি, হঠাৎ করে জিকেটাকে নেবে। সত্যি বলতে আমিও প্রথম ভেবেছিলাম যে জিকে আমি করব না, জিকে একদমই অ্যাভয়েড করব। তো সেটা আলটিমেটলি হয় না, আর হলে মার্কসটা এত তোলা যায় না। এই জন্য কম বেশি সব সাবজেক্টই তোমাকে ভালো করে করতে হবে। তো হিন্দি, রিজনিং আর ম্যাথে তো তোমাকে 90 to 100%ই দিতে হবে, আর জিএসে তোমাকে 20 to 50% অ্যাটাচ থাকতেই হবে, নাহলে কিন্তু একদমই হবে না। আর এবার দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গলেও আমাদের ইউপি বিহারের মতো কম্পিটিশান এবং কাট অফ চলে এসেছে। তো সেই অনুযায়ী তোমাকে বেশি মার্কসটা তুলতে গেলে শর্ট ট্রিক, প্র্যাকটিস সেট, মক টেস্ট, মক অ্যানালাইসিস ইত্যাদি বিভিন্ন প্রসেসের মধ্যে দিয়ে যেতে হবে। দেখো, তোমার দুর্বলতা কিন্তু তোমাকেই ধরতে হবে। তোমার কোন বিষয়ে প্রবলেম হচ্ছে, কোনটাতে তুমি পারো না, সেটা তুমি সবথেকে বেশি ভালো করে জানবে। তো এই সময় না RW এর স্যাররা প্রত্যেকটা সাবজেক্টের কমপ্লিট রিভিশন প্লাস মক টেস্ট নিয়ে আনে এবং সলিউশন করে দেয়। তো তোমরা চাইলেই রোজগার উইথ অঙ্কিতটা ফলো করতে পারো। আমি সেখান থেকেই ফলো করে পড়াশোনাটা করেছিলাম। তোমরা অনেকেই আমাকে কমেন্ট করেছো যে তোমাদের হয়নি, অনেকের হয়নি কমেন্ট করেছো, তো শুনে তো খারাপ লেগেছে। সত্যি বলতে না হলে কতটা খারাপ লাগে সেটা আমি খুব কাছ থেকে ফিল করেছি। আমার খুব কাছের একটা বন্ধু আছে, যার একই সাথে প্রিপারেশন আমরা নিয়েছিলাম, কিন্তু হয়নি। তো তোমাদের এই সময় সেই জিনিসটা খুঁজে বার করতে হবে যেখানে তোমাদের কমতি ছিল, যেই প্রিপারেশনে তোমাদের আগেরবার হয়নি, সেই প্রিপারেশন স্ট্র্যাটেজিটা তোমরা ফলো একদমই করবে না। সেখানে কিছু কারেকশন করতে হবে যে তোমার কি ভুল হয়েছে, সেই ভুলটাকে শুধরে নাম্বারটা কিন্তু তোমাকে বাড়াতেই হবে। অনেকে আমার কাছে জানতে চেয়েছো যে আমি এত অল্প টাইমে ফ্রি ক্লাস করে কিভাবে আমি করতে পারলাম। তো সত্যি বলতে ইউটিউবে না এখন প্রচুর সব কিছুই অ্যাভেলেবেল। তো তোমাদের পছন্দ অনুযায়ী তোমরা স্যারদের বেছে নিতে পারবে, তাদের ক্লাস তোমাদের ভালো লাগলে তোমরা করতে পারবে। এই জন্য কোচিং সেন্টার যাওয়ার পার্সোনালি আমি কোনো প্রয়োজন নেই বলেই মনে করি। তার কারণ তুমি যেটা পারবে, তুমি যেটা শিখবে ঘরে থেকে ইউটিউবের মাধ্যমে, সেলফ স্টাডির মাধ্যমে তুমি 100-এ 100 দেবে। আর কোচিং সেন্টার গেলে বাড়ি থেকে যাওয়া আসা, সবার মধ্যে পড়া, একটা লজ্জা ভাব কাজ করে যে এই সামান্য জিনিসটা আমি পারছি না, এটা জিজ্ঞাসা করবো সবাই কী ভাববে। 1 থেকে 1.5 বছর আগে আমার এক বান্ধবী ছিল, স্কুল ফ্রেন্ড। তো ওর না এসএসসি জিডিতে পিএসএফে সিলেকশন হয়ে যায়। তো নিউজটা হঠাৎ করে শুনে আমি ভেবেছিলাম যে কিভাবে ওর হয়ে গেল বিএসএফের মধ্যে, ও এই লাইনেই ছিল, জানতাম না। তো আমি তো তখনও কম্পিটিটিভ পড়ার জন্য কোনো রকম কিছু সেইভাবে ভাবিনি। তো ওর যখনই আমি শুনেছিলাম যে হয়ে গেছে ওর জয়েনিং, চাকরি হয়ে গেছে এরকম শুনেছিলাম, তখন নিজের মধ্যে না একটা জেদ চলে এসেছিলো যে ওর হয়ে গেছে, আমাকেও করতে হবে। তো তখন থেকেই ওর কাছে জিজ্ঞেস করেছিলাম কিছুটা যে কীভাবে কী করলো না করলো। তারপর শুনে নিয়ে আমি ইউটিউব সার্চ করেছিলাম। ইউটিউবে আমি সত্যি বলতে অনেক ধন্যবাদ, আমি অনেক থ্যাঙ্কফুল যে RW স্যারদের সংস্পর্শে আসতে পেরেছিলাম। তো ওখান থেকেই আমি পুরো স্টাডিটা তখন শুরু করি। আমি তখন প্রথম হিন্দিটাকে শিখি, হিন্দি বর্ণমালাটাকে জানি, কারণ স্যাররা তো
হিন্দিতেই ক্লাস করায়, বাংলাতে অ্যাভেলেবেল নেই। তো হিন্দিটা করে ওখান থেকে প্রত্যেকটা সাবজেক্ট চ্যাপ্টার ওয়াইজ, পুরনো ক্লাস ছিল স্যারদের, নতুন স্যাররা করাতো প্র্যাকটিস সেট, সব কিছু করতে করতে না পড়াশোনার প্রতি একটা আলাদা ভালোবাসা চলে এসেছিলো। তো এই জন্যই আমার আরও পড়তে ভালো লাগতো। আর আমি যতটা টাইম পারতাম যে দিতে হবে, আমি ফ্রি কখনোই থাকতাম না, আমি অল টাইমটাই আমি লেখাপড়ার মধ্যে দিয়ে কাটানোর চেষ্টা করেছি। তো এই সময় আর 40 দিন বাকি আছে, খুব সময় বাকি নেই। তো এই সময় তোমরা চেষ্টা করবে যে সময়টাকে বেশি অপচয় না করার, যতটা সময় পাবে এটা লেখাপড়ার পিছনেই ব্যয় করার চেষ্টা করবে। আর এই সময়টা মিনি মক, ফুল মক, সব ধরনের মক দিয়ে নিজের কমতি খামতিগুলোকে বুঝবে, জানবে এবং সেটা অ্যানালাইসিস করবে, ভুলটা শোধরাবে, এটাই বলার ছিল। আর তোমরা যদি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন না পেয়ে থাকো তো কমেন্ট করো, আমি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন তোমাদেরকে প্রোভাইড করে দেবো। আর প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পাওয়া খুবই সহজ, আমি বলে দিচ্ছি। তোমরা গুগলে গিয়ে সার্চ করলেই PDF পেয়ে যাবে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের, ওখান থেকে কোশ্চেনের প্যাটার্নটা তোমরা জানতে পারবে। আর এবার তো যার যার মাতৃভাষাতে পরীক্ষা হবে, তো কোনো তো চিন্তার কোনো কারণই নেই। আর যদি বলো তুক্কা কিন্তু সব মারতে যেও না, কারণ তুক্কাটা এমন একটা জিনিস না যেটা তুমি নিজে খেটে করবে 100% জানো যে এটাই আনসার হবে, তারপরেও তুমি যখন এক্সামের পেপারটা পুরোটাকে অ্যানালাইসিস করে সাবমিট করার আগের মুহূর্তে তোমার মনে হবে না A অপশান না বি অপশান না C অপশান দিই, এরকম করে তোমার কিন্তু বেশি ভুল হয়ে যাবে। তো বেশিরভাগটা চেষ্টা করবে যে নিজে থেকে করার। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই, দেখাবে অন্য কোনো ভিডিওতে। তোমাদের কোনো ডাউট বা কোনো জিজ্ঞাসা থাকলে তোমরা কমেন্ট করে অবশ্যই জানতে পারো, আমি অবশ্যই চেষ্টা করব ভিডিও দিয়ে দেওয়ার। তো টাটা গাইস, ভালো থাকো, ভালো রাখো।